আমরা গার্মেন্টস এক্সপোর্ট করব না, আমরা ডিজাইনসও এক্সপোর্ট করব। আমার মনে হয় আমরা ইন্টারন্যাশনাল লিড করার মতো মডেল পেয়েছি। ফ্যাশন একটা ডিজাইনার যখন তার পোশাক তৈরি করছে সেটা কিন্তু তার ক্রিয়েশন, সেটা কিন্তু আর্ট, এবং সেই ক্রিয়েশন, সেই আর্টটাকে মানুষের সামনে তুলে ধরে কিন্তু আমাদের মডেলরাই। এখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে মডেস্ট ফ্যাশন এক্সপো এবং মডেস্ট ওয়্যারগুলোই আমাদের মডেলরা মানুষের সামনে তুলে ধরবে। প্রতিটা ডিজাইনারের সেই মডেস্ট ক্রিয়েশনটাই মডেলরা মানুষের সামনে তুলে ধরছে। সেই জায়গাটার অনলি ডিফারেন্স ইজ দিস ইজ দ্য মডেস্ট ফ্যাশন ওয়্যার, এবং আমরা অন্য যেখানে ফ্যাশন শোগুলো করি সেগুলোর থেকে খানিকটা ভিন্ন, নামটাই আসলে আলাদা করে দিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গার্মেন্টস সেক্টরে তো আমরা উইভ বিন অ্যাট দ্য টপ, আমরা ভালো জায়গায় আছি এখনো, অলদো আমাদের কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, বাট তারপরে উইর ওয়েল। রিটেইলের জায়গাটা আমার মনে হয় আমরা এখন অনেক ব্র্যান্ডস দেখছি যারা আসছে এফ কমার্সের কারণে, তো একটা স্ট্যান্ড অন্য আরেকটা ব্যবসার ধরন আমাদের তৈরি হয়েছে, ই কমার্স এফ কমার্স আমরা যাই বলি। ওভারঅল কিন্তু দেখলে আমার মনে হয় যে রিটেল ইন্ডাস্ট্রিটাও ডেভেলপ করছে। একটা জায়গায় যেখানে আমার মনে হয় যে আমরা স্ট্রাগল করি সেটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ। যখন আমরা বিশ্বের কথা ভাবি, যখন আমরা গ্লোবালের কথা ভাবি, এই ব্র্যান্ডিং বাংলাদেশের জায়গাটায় আমরা স্ট্রাগল করছি। আমার মনে হয় যারা অলরেডি ব্যবসা করছে তাদের এই বিষয়টাও চিন্তা করা উচিত যে শুধুমাত্র আমরা গার্মেন্টস এক্সপোর্ট করব না, আমরা ডিজাইনসও এক্সপোর্ট করব। আমরা এমনভাবে পোশাকগুলো তৈরি করব যেন বিদেশে যে কনগ্লোমারেটসগুলো আছে, যেই বড় বড় স্টোরসগুলো আছে, তারাও যেন আমাদের ডিজাইনগুলো তাদের স্টোরে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যদি আমরা আরেকটু ফোকাস হই, যারা ব্যবসা করছে, যারা তৈরি করছে, ডিজাইনার্স, বিজনেসম্যান, তাহলে আমার মনে হয় উই ক্যান প্লেস বাংলাদেশ ইন আ ভেরি ডিফারেন্ট লেভেল। আমার মনে হয় আমরা ইন্টারন্যাশনাল লিড করার মতো মডেল পেয়েছি, কারণ আমরা যদি নিউ ইয়র্কের দিকে তাকাই, আমরা দেখেছি নিবিড় আদনান নাহিদ অলরেডি কাজ করছে, মারিয়াম অলরেডি ওখানে কাজ করছে, আরও অনেকেই আছে যারা প্যারিস ফ্যাশন উইকে অলরেডি পার্টিসিপেট করেছে। কিন্তু ইন্টারন্যাশনালি মডেল পার্টিসিপেট করার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সেই দেশে যে কাজ করবে তার কিন্তু সেই দেশে থাকতে হবে। সো সব কিছু ছেড়ে দিয়ে আসলে একজন মডেল সেখানে গিয়ে নতুন করে নিজেকে তৈরি করবে বা এস্টাবলিশ করবে, এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার। তো সেই জায়গাটায় হয়তো বা আমরা যাবো, ইটস টেকিং আ লিটল টাইম, বাট উই আর গেটিং দেয়ার। আমাদের বাংলাদেশ হিসেবে কিন্তু আমাদের বয়স খুবই কম, উই আর লিটল অ্যাবাভ 50, উই হ্যাভ আ ভেরি ভেরি লং ওয়ে টু গো। সো আই এম হোপফুল। আমাদের তো একটা স্ট্রং হেরিটেজ আছে, স্ট্রং কালচার আছে, সেই বিষয়গুলো যদি আমরা আমাদের মডেস্ট ওয়্যারে তুলে ধরি তাহলেই কিন্তু ওভারঅল পুরো দেশ থেকে একটা ভিন্নতা দাঁড়িয়ে যায়, এবং যখন ডিফারেন্সটা দাঁড়িয়ে যায় তখন কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়। সো আমার মনে হয় যে অবভিয়াসলি আমাদের স্কোপ আছে, আমাদের ক্রিয়েটিভিটি আছে, পোটেনশিয়াল আছে, সেটাকে যদি সঠিকভাবে সুযোগ করে দেওয়া হয়, বিজনেস যারা করছে তারা তো ট্রাই করবে, সেই সাথে যদি আমাদের গভর্নমেন্টের সাপোর্ট থাকে তাহলে আমার মনে হয় যে ওভারঅল প্রসেসটা ইজি হয়ে যায়। ফ্যাব্রিক প্রকিওর করা, তারপরে হচ্ছে যে বায়ার্সদের সাথে এক্সপোজ করা, এক্সপোর্টের জায়গাটাকে ইজ করা, যারা বিজনেস করছে তাদের জন্য অপরচুনিটিগুলো ক্রিয়েট করে দেওয়া, এই সব কিছু যদি মিলিয়ে একটা জায়গায় আমরা যেতে পারি, দেন অফকোর্স উই ডু হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বিকাম আ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল মডেস্ট ফ্যাশন।